বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কতগুলো গর্ভবতী মহিলা আহত ও নিহত অবস্থায় পড়ে আছে। এই যে আহত ও নিহত অবস্থায় পড়ে থাকা মহিলাগুলো। এবার আপনারা ভাবছেন যে মশাকে আমি আহত ও নিহত মহিলা কেন বলছি, তার উপর আবার গর্ভবতী। হয়তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে বলছি, কিন্তু বন্ধুরা একদমই না। ভিডিওটা পুরো দেখুন, বুঝতে পারবেন আমি কেন বলেছি। আমাদের মধ্যে অনেকে জানে যে মশা মাত্রই রক্ত খায়, আবার অনেকে এটা জানে যে আর কি স্ত্রী মশা রক্ত খায় আর পুরুষ মশা গাছের রস খায়। সরি টু সে বন্ধুরা, ইউ বোথ আর রং। আপনারা দুজনেই ভুল। আসলে মশা মাত্রই রক্ত খায় না, মশা মাত্রই গাছের রস খেয়ে বেঁচে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে রক্ত খায় কারা? রক্ত খায় হচ্ছে গর্ভবতী মশারা, যাদের পেটে ডিম থাকে। কারণ রক্ত তাদের ডিমকে ফার্টিলাইজ করতে হেল্প করে। রক্ত না খেলে তাদের ডিম ফার্টিলাইজ হবে না। তো বুঝতে পারছেন আমি কেন বলছিলাম যে গর্ভবতী মহিলারা আমাদের বাড়িতে আহত নিহত অবস্থায় পড়ে আছে। এবার একটু ভেবে দেখুন, মশা যে কিনা তার শুধু বাচ্চার জন্যই রক্ত খেতে আসে, সে জানে সে মারাও যেতে পারে, কিন্তু শুধু বাচ্চার স্বার্থে সে রক্ত খেতে আসে আর অকালে প্রাণটা হারায়। তো বন্ধুরা, মানুষ কিংবা ছাগল কিংবা গরু, মশাকেই দেখে নিন, মা মাত্রই আলাদা হয় একটু, বাচ্চার জন্য প্রাণও হারাতে পারে। ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের নিজেদের। আমি যদি বলি নিজের কথা, আমি তো মারতে পছন্দ করবো মশাকে। কে একটা মশার জন্য ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে ঘুরে বেড়াবে বলুন? আমি তো ঘুরতে পছন্দ করব না। তবে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করবেনই, আর একটু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন।